হ্যালো। অডিও আনমিউট করে কথা বলেন। সিম্পল জিনিস প্রতিদিন বলতে হয়। আমি তো হ্যালোই বলতেছিলাম, কিন্তু আনমিউট করছি না, যে এটা মনে নেই। স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। এটা কত নাম্বার বই থেকে লিখছেন? 19। ও মাই গড। এখানে যে অন দা আদার হ্যান্ড দিয়ে দিচ্ছেন ইন্ট্রোডাকশনে, এটার মানে লেখার জন্য এখানে কি আপনি শুরুতে বলছেন যে একদিক দিয়ে মনে হচ্ছে এটা, সো অন দা আদার হ্যান্ড আমি পরের সেন্টেন্সে আবার লিখে দিচ্ছি যে অন দা আদার হ্যান্ড মেনি পিপল থিঙ্ক অর ট্রাস্ট দ্যাট, এটা কি লিখেছেন? কারণ প্রথমটা তো দ্বিতীয়টা তো প্রথমটার বিপরীত, সেজন্য লিখছিলাম। এখানে আপনি ইউজ করতে পারেন যে ওয়ারএজ অথবা ওয়াইল। একই তো কথা। কোনটা? ওয়্যারএস আর অন দ্য আদার হ্যান্ড। আরে বাবা, একই কথা দেখেই তো আমি এটা লিখতে বলছি, কিন্তু আপনি যদি অন দা আদার হ্যান্ড লেখেন তো নর্মালি এটা আমাদের ওই যে শুরুতে লিখতে হয় যে অন দা ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড। ভুল নাই, মিনিং এ কোনো ভুল নাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে নাম্বার দিবেন আর কি। যাই হোক, সমস্যা নাই, কিন্তু সমস্যা তো পরে সেন্টেন্সই পাইয়া গেছি। এই যে দেখেন, ওকে। উইদাউট বিকেম, উইদাউট বিকেম আবার কি? উইদাউট বিকেম, বিকাম। উইদাউট বললে বিকামিং বলতে হবে। আমি বলছি বিকেম, আপনি বলছেন বিকাম, ও বিকাম আচ্ছা। বললেই হয়ে যাবে, উইদাউট বিকামিং। কেন? এগুলো আইএনজি হবে কেন? আইএনজি হবে কারণ উইদাউট এর পরে আপনি যদি কোনো একটা ভার্ব নিয়ে আসেন, যেমন আপনি একটা সিম্পল সেন্টেন্স বললেন যে ভাত খাওয়া ছাড়া, আপনি কি বলবেন যে উইদাউট ইট রাইস নাকি উইদাউট ইটিং রাইস? এটা সেন্টেন্সের স্ট্রাকচার ইটিং এইভাবে বলতে হয় যে কন্টিনিউয়াস। উইদাউট ডুইং দিস, এটা করা ছাড়া আপনি ওইটা করতে পারবেন না। উইদাউট হ্যাভিং আ হুম। সার্টিফিকেট ইউ ওয়ন্ট বি এবল টু অ্যাপ্লাই ফর দিস ইউনিভার্সিটি। তো এই যে দেখেন, উইদাউট হ্যাভিং, যে আই হ্যাভ, আপনি সেভাবে বলতে পারেন, কিন্তু যদি আপনি সেন্টেন্স শুরু করেন উইদাউট দিয়ে বা উইদাউট এর পরে যে ভার্বটা আসবে সেখানে আপনার আইএনজি করতে হবে। আচ্ছা। বুঝাইতে পারছি? হুম। যেগুলা যেগুলা মানে বলতেছি সেগুলা খাতার মধ্যে ওই লেখার মধ্যে দাগ দিয়ে রাখেন। হুম। তারপরে আসেন নিচের দিকে। হুম। First of all, if we notice around us, then we will, এই যে দেখেন, উইল এর পরে ভার্বের বেস ফর্ম দিবেন, দিয়েছেন ফাউন্ড। উই উইল ফাউন্ড হয় না, উই উইল ফাইন্ড। ফাইন। বুঝতে পারছেন? হ্যাঁ। তো কনফিউজ ছিল। তারপরে সেন্টেন্সটা দেখেন যে নট অনলি দ্যাট মোস্ট অফ দেম আর মেনটেইনড ইট ফ্রম দেয়ার আর্লি লাইফ টু দ্য এন্ড অফ দ্য লাইফ নাকি? হুম। তো এই যে মোস্ট অফ দেম আর মেনটেইনড, এটা এখানে হবে না। মানে এটা পেসিভে বললে হবে না যে মোস্ট অফ দেম, শুধু এখানে মেনটেন বলতে হবে। আর মেনটেন মানে হলো কি যে তাদের এটা করানো হয়। করেছিল। ও আচ্ছা আচ্ছা। আপনি যদি বলেন যে মোস্ট অফ দ্য পিপল এটা করে তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, তখন বলতে হবে যে মোস্ট অফ দেম মেনটেইন
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে হুম, আমি উদাহরণটা আর কি। বুঝতেছিলাম এই জায়গাটার মধ্যে ভুল হইতে পারে। এখানে মেনটেনই হবে, মানে ডি হবে না। কেন হবে না? হবে যদি আপনি ওইভাবে মিনিং করতে চান। যেমন দেখেন যে পিপল আর মেনটেইনড, এটাও আপনার রাইট সেন্টেন্স। পিপল মেনটেইন, এটাও আপনার রাইট সেন্টেন্স। দুইটাই প্রেজেন্ট তাহলে এটা ইনডিফিনিট কেন হয়েছে টেন্সের। না জানি। হ্যাঁ, তাহলে এটা কেন হয় নাই? সেটা শুনেন আগে ভালো করে, তাহলে বুঝতে পারবেন। যে পিপল আর হুম। মেনটেন, এটা হলো আপনার পেসিভ ভয়েসের উদাহরণ। হুম। আর পিপল মেনটেন, এটা হলো আপনার অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। হুম। এই উপরের সেন্টেন্সের মিনিং আমি এটা হলো, পেসিভে করতে আপনি এই যে চাইছিলাম। বেশি কথা বলেন, আগে শুনেন। উপরের সেন্টেন্সের মিনিং হলো হুম। যে তাদেরকে এটা মেনটেন করানো হয়। আর আপনি নিচের সেন্টেন্সের মিনিং হলো যে মানুষরা এটা মেনটেন করে। এখন আপনি কি আপনার সেন্টেন্সে ওই হ্যাঁ। পেসিভের মিনিংটা বুঝাইতে চাচ্ছেন নাকি অ্যাক্টিভের মিনিংটা বুঝাইতে চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি সেন্টেন্স লিখবেন। আন্দাজি যে এইখানে ওই ও মেনটেনের সাথে হ্যাঁ হ্যাঁ। ইডি হবে না, আর হবে না, কেন হবে না সেটা আগে আপনার বুঝতে হবে, কারণ সেন্টেন্স তো আমার দুইটাই রাইট। হুম। আমি বললাম যে আই এম ইনফর্মড, এখানে তো কোনো গ্রামাটিক্যাল ভুল নাই। আবার বললাম যে আই ইনফর্ম, দুইটার মিনিং তো ভুল, মানে মিনিং তো আপনার মানে ভিন্ন। যেমন আই এম ইনফর্ম মানে কি, আমাকে জানানো হয়। আর এই যে আই ইনফর্ম মানে আমি জানানো অন্য হয়। কাউকে জানাই, যে আমি জানাই। তো এটাও সেম, যে মানুষ মেনটেন করে আর মানুষদেরকে মেনটেন করানো হয়। তো আমার মতে মনে হয় যে আপনি সেইখানে এই মিনিংটা বুঝাইতে চাচ্ছেন, তাই না? যে মানুষ মেনটেন করে, কিছু মানুষ মেনটেন করে তাদের হ্যাঁ ছোটবেলা হ্যাঁ, থেকে একদম মেনটেন করে। শেষ বয়স পর্যন্ত। সো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে, নট প্যাসিভ ভয়েস। গ্রামাটিক্যাল মিস্টেক নাই, বাট ওই যে মিনিং আপনি যদি ওইটা বুঝাইতে চান তাহলে অ্যাক্টিভে লিখতে হবে। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছে। দেয়ার সাইকোলজি সেইড দ্যাট, বলেছিল, অতীতে বলেছিল। এখানে পাস্ট টেন্সে কেন হবে? যে তাদের সাইকোলজি বলে, হ্যাঁ, যে তাদের চিন্তা ভাবনা বলে আমাদেরকে এটা বলে। এখানে সে হবে, নট সেইড দ্যাট। কোনো এক সময় বলছিল আপনারে যে তাদের চিন্তা ভাবনা না, থেকে আমরা এটা বলে। এই এই মতে আমরা আসতে পারি। ইনডিফিনিট টেন্সে বলবেন যে ইফ চিলড্রেন, আবার দিছেন স্টুডেন্ট। তো চিলড্রেন স্টুডেন্ট, এটার কোনো মিনিং আছে? যে ইফ চিলড্রেন স্টুডেন্ট। স্টুডেন্ট ওর জব হোল্ডার, ও মানে আমি সবার কথা মেনশন করছিলাম। মানে ইফ আচ্ছা, তাহলে চিলড্রেন এখানে একটা, স্টুডেন্ট জব হোল্ডার অর মাস পিপল। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে এখানে পিপল বিকেম, বিকেম হবে না, বিকাম। ইনডিফিনিটে বলতে হবে BECOM। every step of life, then they will be more successful. For example, এই যে ফর এক্সাম্পল লেখছেন না, 2 নাম্বার পেজে যে যাচ্ছেন, এই ফর এক্সাম্পলের জায়গায় একটা গোল চিহ্ন দিয়ে লেখেন যে ফর এক্সাম্পলের সিনোনিম শিখবো, লিখে রাখেন বাংলায়। সিনোনিম জানি তো। জানি তো, ব্যবহার করতে পারি না তো। না, এই যে, পারিও। ফর এই যাই ইনস্ট্যান্স, না আমার লাভ কি? ইন দিস। আচ্ছা আচ্ছা, ইউজ করবো। We can observe huge challenges in our um, in our SHLL কি? শুল্কি। এই যে এটা 2 নাম্বার, কোথায়? 2 নাম্বার ভগবান। পেজে, in our school, কই কই? ইন দুই আওয়ার নাম্বার স্কুল। পেজে যান। স্কুল স্কুল বানান বলেছে। And children's parents. ভগবান, আমি স্কুল বানান ভুল লিখছি। ইন আওয়ার স্কুল এন্ড চিলড্রেন্স প্যারেন্টস অলসো আচ্ছা, আপনার মেইন সাপোর্ট সমস্যাটা হলো যে আপনি সাপোর্ট দেম। আসলে ওইরকম ভাবে অনেক সময় বুঝেন না যে চিন্তা এখানে করেন আমার না। প্রেজেন্ট টেন্সে হবে নাকি পাস্ট টেন্সে হবে। হুম। এবং আপনার একটা সেন্টেন্সে যদি আপনি অনেকগুলা ভার্ব ইউজ করেন, সেই সবগুলা ভার্বের ফর্মটা আমাদের একইভাবে রাখতে হবে। যেমন এখানে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কথা বলতেছেন যে উই ক্যান অবজার্ভ। সো এখানে দেখেন যে ইন আওয়ার স্কুল অ্যান্ড হুম। চিলড্রেন্স,
প্যারেন্টস অলসো সাপোর্টেড কেন হবে, এখানে ইডি কেন হবে? জাস্ট সাপোর্ট বলেন, যে তারা সাপোর্ট সাপোর্টই তো করে বলছি, ডি দা কাটতে দিছি। this situation because they feel that by solving different challenges they are of spring নাকি উইল, আবার এখানে দিচ্ছেন হুম। became, will become more বিইসি ও এম successful ই, ইস, এটার পাস্ট টেন্স না? in their life. বিইসি এ এম ই, বিকাম হলো পাস্ট, আর বিইসি ও এম ই, বিকাম হলো প্রেজেন্ট। কাম কেম কাম বলেন না, কাম কেম কাম, সেটাই তো, শুধু আপনি হ্যাঁ। বি যুক্ত করবেন সামনে। আচ্ছা, এই যে দেখেন এইখানে সেকেন্ডলি দিয়ে শুরু করলেন, এটার আগের প্যারাটাকে আপনি ফার্স্টলি দিয়ে শুরু করছেন, আর সেখানে ফার্স্ট অফ অল দিচ্ছেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল, ঠিক আছে, সেকেন্ড লিড পরে এজন্যই তো সেকেন্ডলি। হ্যাঁ একটা কমা দিতে হবে। ইন কন্ট্রাস্ট মেনি পিপল লাভ টু বিকেম হয় না, মেনি পিপল লাভ টু বিকাম বিইসি ও এম ই, এগুলার নেক্সট টাইম হবে না প্রেজেন্ট টেন্সে। বিইসি ও এম ই। one another and as their point of view, as their point of view নাকি from their point of view? মানে তাদের চিন্তা ভাবনা অনুসারে। হ্যাঁ, তাইলে যে from my point of view I can tell you you are not going to get a good band score in IELTS writing exam. আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, পয়েন্ট অফ মাই ভিউ, হ্যাঁ। তাই এনে কি ফ্রম, কই জানি লাইনটা? এই যে দাগ দাগ আছে না, লাল দাগ। অ্যাজ দেয়ার পয়েন্ট অফ ভিউ, আমার আবার এখানে দেখেন যে ও আচ্ছা ইফ উই পাইছি। বিকেম লেখছেন, ইফ উই ফ্রম। বিকাম হবে হুম। arrogant or challenging to our another to one another, then not only our life but also society have to faced, এই have to পরে faced হয় না, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, have to face বলতে হবে, ফেস এফ এ সি। দাঁড়ান, এটা লিখতেছি, টু এর পরে সব সময় নট ভার্বের সব বেস সময়, ফর্ম। কিছু কিছু তো ব্যতিক্রম নিয়ম থাকবে, বাট মোস্ট অফ দ্য টাইম, লাইক 99%। আচ্ছা। How many structures we use in our writing, in our speaking, we need to use the base form of the verb after to, like have to face, not faced, have to go there, not have to gone there or went there. আচ্ছা। I have to tell you, not I have to told you. Got it? হ্যাঁ। ইয়েস। হ্যাঁ, আবার ইয়েস হয়ে যায়, হাই রে দুনিয়া। And in this perspective, I also prefer to be a good friend for the people of every sector. For instance, here I can say an example. আচ্ছা, I এখানে ফর can, ইনস্টেন্স দে, ফর হিয়ার আই ক্যান সে অ্যান এক্সাম্পল, ঠিক আছে না? মানে হ্যাঁ উদাহরণস্বরূপ আমি এখানে একটা উদাহরণ দিতে পারি, মানে কিভাবে, ঠিক আছে আমি তো বুঝতেছি না। হ্যাঁ, এটা আপনি এইভাবে লিখতে পারেন না যে an example can be, এটা তো পেসিভে লিখতে পারেন যে an example can be said that, অথবা কি হ্যাঁ, হ্যাঁ। included here, an example can আমার কাছে be, আছে এই এই সম্পর্কিত সেন্টেন্স। যে এখানে আমরা এটা কি যুক্ত করতে পারি যে an example can be included here. ইন দিস কেস আই ক্যান ইনক্লুডেড অ্যান এক্সাম্পল, এটা হইতে পারে। Hmm. We can see suicidal news and ব্রেন ফেল গেছে কত। most of the time we found that, not found that, we find that, not we found that, কই? we find কোথায় that, ফাইন? এই যে কই? এখানে 2 নাম্বার পেজের ও শেষের হ্যাঁ, দিকে। হ্যাঁ, হ্যাঁ। কে কল দেয় আমারে? ফাইন। বুঝতে পারছেন? হুম। এটা বুঝাইতে চাইছিলাম যে ফাউন্ডেড মানে পাওয়া যায় যে। হুম।
মানে অধিকাংশ নিউজে পাওয়া যায় যে এটা ভর্তি করছিলাম আর কি। ও তাহলে সংবাদ তো অতীতে হয়ে মানে টেলিকাস্ট হয়, পরে সেটা আমরা পাই। তাহলে এর জন্য আমি এটা পাস্ট টেন্সে দিছি। বলতে হবে যে উই ফাইন্ড দ্য রিজন ওয়াজ frustration about life and career. That's why. এটা আমি 45 মিনিটে লিখছি, চেষ্টা করছিলাম 30 মিনিটে লিখতে। প্রথম প্যারাটা 30 মিনিট প্রথম প্যারাটা লেখার পরে সময় গেছে গা বেশি। ও মানে প্রথম ফার্স্ট অফ অল এর যে কথাটা, এই ইয়েটা। আচ্ছা, আপনার কাছে ওই যে এই রাসেল মিশেলের একটা বই আছে না, রাইটিং এর? আছে, আছে, আছে। আছে? না, না, রাসেল মিশনের কোনো বই নেই, না, না। থাকার তো কথা। না, না, নাই। আমার কাছে মাক্কারের আছে। ও, আচ্ছা দেখেন, আপনার তো কনক্লুশনটা ওইটার কথা দেখেন বলেনি নাই আমাকে। যে ইট ক্যান বি সেড দ্যাট ইটস মোর ইম্পর্ট্যান্ট টু বি কোঅপারেটিভ উইথ আদার রেদার দেন রেদার কম্পারেটিভ। ঠিক আছে, ওভারঅল দিস ডিসকাশন ল্যান্ডস টু কি লেখছেন এটা, ক্রিডেন্স। credence about helping and supporting people which will be leaded নাকি হ্যাঁ। to build a peaceful society। এই যে দেখেন লাস্টের সেন্টেন্সে যে আপনি যে দুইটা ভার্ব দিছেন, এই যে হেল্পিং এন্ড সাপোর্টিং, দুইটার ফর্মটা কি হুম। একই রকম না? হ্যালো? হুম, একই। হ্যাঁ, হ্যাঁ, কি একই। কারে কি আইএনজি কই, দিছি তো হ্যাঁ কোনো দুইটার চিন্তা মধ্যে। নাই। তো এইভাবে আর কি লিখতে হবে, যখন একটা সেন্টেন্সে আপনি একই রকমের ভার্ব ইউজ করবেন, মানে ভার্ব যখন দুইটা তিনটা থাকবে তখন সবগুলা ফর্ম একই রকম থাকবে। যাই হোক, এই লেখায় যা লেখছেন মোটামুটি ভালোই হয়েছে, ভুলগুলা ছাড়া। ভুল তো শুরু থেকে শেষ পর্যন্ত সবই পাস দিবে আর কি। এখানে তো ইট ক্যান বি সেড দ্যাট, এটা এটা ঠিক আছে লাস্টের হ্যাঁ কনক্লুশনের ঠিক উপরে আছে, দিয়ে। সমস্যা নেই। আর এই যে এখানে যে উইল বি লিডেড টু বি হুম। টু বিল্ড, এটা ইয়েস লিডেড, এটা ইয়েস। ঠিক আছে, আচ্ছা। ইয়েস বস। তার মানে আমি যেগুলো ভুল গ্যাস করছিলাম এগুলো ঠিক, মানে আমি ঠিক ধরতে পেরেছিলাম যে এগুলো ভুল হইতে পারে। তবে এইভাবে লেখলে ধরেন আপনার গ্রামাটিক্যাল মিস্টেক নেই, হ্যাঁ? উম, হ্যালো? ধরেন হ্যাঁ, এই লেখায় কোনো শুনতাছি। গ্রামাটিক্যাল মিস্টেক নাই, আপনাকে সর্বোচ্চ 6 দিবে সর্বোচ্চ। আর যতগুলা গ্রামাটিক্যাল মিস্টেক ও, করছেন, 5 পাবেন কিনা সন্দেহ আছে। এর বুঝতে জন্যই পারছেন? আপনারা কইছিলাম যে আপনি কারেকশন করার সময় অনেক কথা আর ওই লগো ই কথা করার সময় বলেন এক কথা। না, লেখাটা দেখে তো আমি সুন্দর আপনাকে হয়েছে দেখি। সেই কারণে বলছি যে গ্রেট। এখন লেখা তো শুদ্ধ সঠিক সব মিলাই তো মানে থাকে আর কি, লেখা কেউ তো আর পারফেক্ট না, নো বডি ইজ পারফেক্ট, সো উই উই শুড ট্রাই টু বি পারফেক্ট। মানে ইনস্ট্যান্ট একটা টপিক দেখা কিভাবে মানুষ এত ভালো লিখতে পারে। লিখতে পারবে তখনই যখন সে বারবার প্র্যাকটিস করবে। আপনার কাছে যে ম্যাকার বইটা আছে সেই বইয়েরই বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে কাজ করবেন, যে আচ্ছা দেখি তো আমি এই ধরনের সেন্টেন্স বারবার লিখি, লিখে লিখে দেখবেন যে ওই স্ট্রাকচারটা আপনার মাথায় গেঁথে যাবে। আর আপনি যদি শুধু মনে করেন যে না আমি একটা টপিক দেখলাম, একটু 10-15 মিনিট চিন্তা করলাম, তারপরে আমার যা জানা আছে সেটা ভিতর থেকে আমি লিখি, তাহলে একই ধরনের স্ট্রাকচার আসবে, একই ধরনের ভুল আসবে। আর আপনি যদি একটা উন্নত মানের সেন্টেন্স নিয়ে ওই সেন্টেন্সটা খাতার মধ্যে লিখলেন, ওইটার যে বাংলা মিনিং সেটা করলেন, তারপরে শুধু ভার্ব গুলা চেঞ্জ করে দিলেন, সাবজেক্ট চেঞ্জ করে দিলেন, ওইভাবে আরো 5টা 6টা সেন্টেন্স লিখলেন, তখন আপনার লেখার মান উন্নত হবে। এবং আপনি অবশ্যই স্যাম্পল আনসার পড়বেন, কেমব্রিজের পিছনে যে আনসারগুলো আছে সেগুলা পড়ে পড়ে সেখানে কনক্লুশন, ইন্ট্রোডাকশন, বডি পার্টের বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে, যে কিভাবে সারা বছরের, ধরেন একটা টাস্ক ওয়ানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, হ্যাঁ, তো আপনার ওইখানে দেওয়া আছে যে
একটা জিনিসের পার্সেন্টেজ দেওয়া আছে, তো আপনি সেইগুলাকে ধরেন 4টা বা 5টা সেন্টেন্সে লিখলেন। আবার আরেকজনে কি করলো, জানুয়ারি থেকে আপনার একদম ডিসেম্বর পর্যন্ত ওই সবগুলা সে 2 লাইনে লিখলো। তাহলে তার সেই 2টা লাইনের মধ্যে অবশ্যই এমন ভাবে সে সেন্টেন্সটা সাজাইছে যে 2 লাইনের মাধ্যমে সে পুরা 12 মাসের কাহিনী সে বলে দিছে। সেখানে সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে একটা সেন্টেন্স লিখলো সেটাও আপনার দেখতে হবে। বুঝাইতে পারছি? আপনি ধরেন 12 মাসের কাহিনী লেখলেন হুম 12 লাইনে, আর সে 12 মাসের কাহিনী লিখলো কি 3 লাইনে লিখলো। কারণ আপনি 12 লাইন লিখে পাইলেন 6, আর সে 3 লাইন লিখলে পাইলো 9। তাহলে তখন আপনাকে বুঝতে হবে যে না, তার 3 লাইনের মধ্যেই 12 মাসের সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে। তাহলে আমার ওইটাই ফলো করতে হবে যদি আমি ভালো স্কোর তুলতে চাই। হুম আর আপনি যে এই যে 12টা লাইন যে লিখলেন 12টা মাসের জন্য, আপনি তো সময় পাচ্ছেন না, আপনার সময় নষ্ট হচ্ছে, পাশাপাশি আপনার স্কোরও কম আসতেছে। তো এটা নিয়ে আপনার কাজ করতে হবে যে না, আমার লেখার মান উন্নয়ন করতে হবে, স্কোরও যেন বাড়ে। আমি মানে আমার এখন লেভেল আছে 6, 6কে যেন আমি 7 বানাইতে পারি। এই গতানুগতিক 10টা লাইন না লিখে যদি আমি 2 লাইনে যদি 10 লাইনের ইনফরমেশন সব তুলে দিতে পারি, তাহলে তো আমাকে ভালো স্কোর দিবে। যে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমার এখানে অল্প কমে গেছে, আবার মার্চের থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু বৃদ্ধি পাইছে। আর আপনি লিখলেন যে জানুয়ারিতে 5, ফেব্রুয়ারিতে 6, মার্চে হলো 9, তো কার লেখার মধ্যে নাম্বার দিবে? আচ্ছা, এরকম কি মানে সব স্ট্যাটিস্টিক্যাল ডাটা সব তুলে ধরা লাগে? অবশ্যই। আপনি তো সব ইনফরমেশন লিখে তো পারবেন না, আপনার কাছে সময় নাই। না। হুম সেই কারণে আপনার ওইগুলা নিয়ে কাজ করতে হবে। কারণ কখনোই আপনি একটা রাইটিং টাস্ক ওয়ানের সব ইনফরমেশন লিখে শেষ করতে পারবেন না, হুম এত সময় আপনি পাবেন না। সো আপনাকে চিন্তা করতে হবে যে আমার এখানে সর্বোচ্চ সর্বনিম্ন কোথায় রিলিভেন্ট, কোথায় সব থেকে ডিফারেন্স, চোখে পড়ার মতো পার্থক্যটা কোন জায়গায় আমি লক্ষ্য করতেছি, সেটা আমাকে ফোকাস করতে হবে। যে আমি এমন জায়গায় আঘাত করব যেটাতে সে আমাকে মানে ধরে নিতে পারে যে আমার লেখার মানটা কেমন। আচ্ছা। যে আমি ওভারঅলে আমি লিখে দিলাম যে এই পুরা চার্টের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ওই জিনিসটা সব থেকে বেশি বেড়েছে আর ওইটা সব থেকে কমেছে। হ্যালো। হ্যাঁ, শোনেন না? হ্যাঁ। এ বাপরে। হ্যালো। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি টাস্ক 2 লিখে আপনারে দেখাবো। ওকে, বাই। ওকে বাই, থ্যাংক ইউ। কাইটা দিলাম। ওকে, বাড়া গেছে বুঝা।